He needs a single. Oh yeah, he's put that away for a boundary. What an innings this is from Liton Kumar Das. Round of applause from his fans, his teammates, and in the combox also. পাকিস্তানের বিপক্ষে লিটন ঝলক অব্যাহত, ষষ্ঠ সেঞ্চুরিতে সিলেট টেস্টে মান রক্ষা বাংলাদেশের। আইসিসির কাছে বুলবুল সহ সাবেক 12 পরিচালকের নালিশ, হাইকোর্টে করলেন রিট। 7 জুন বিসিবির পরবর্তী নির্বাচন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা দক্ষিণ কোরিয়ার, ডাক পেয়েছেন দ্বৈত নাগরিক জেসন ক্যাস্ট্রপ। অবশেষে চীনে দেখা যাবে বিশ্বকাপ। শুরুতেই সিলেট টেস্টের খবর। লিটন দাসের সেঞ্চুরিতে মান রক্ষা বাংলাদেশের। প্রথম ইনিংসে অল আউট হয়েছে 278 রানে, বিনা উইকেটে 21 রান তুলে 257 রানে পিছিয়ে পাকিস্তান। একাই লড়াই করেছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। লিটন দাসের প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান বললে ভুল হবে না। মেন ইন গ্রিনদের পেলেই ব্যাট হাসে টাইগার ব্যাটারের। ক্যারিয়ারের প্রথম শতক ছিল পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে। 2 বছর আগে ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্টেও সেঞ্চুরি করেছেন, আর এদিন সিলেটে ক্যারিয়ারের ষষ্ঠ শতক, এমন একদিনে যেদিন বাংলাদেশ বিপর্যস্ত। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয় বিদায় নেন। অভিষেক টেস্ট খেলতে নামা তানজিদ তামিম ওয়ানডে স্টাইলে ব্যাট করছিলেন। এই ফরম্যাটে ধৈর্যও যে জরুরি তা ভুলে গিয়েছিলেন। প্রথম 10 ওভারের মধ্যে 2 ওপেনারের বিদায়। শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে জায়গা পাওয়া খুররাম শেহজাদ তৃতীয় সাফল্য এনে দেন। মুমিনুলের বিদায়ের পর জুটি করার চেষ্টা করেন শান্ত ও মুশফিক, তবে তা দীর্ঘ হয়নি। লাঞ্চের পর আব্বাসের তৃতীয় শিকার শান্ত, আর এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। বিপদে পড়া টাইগারদের খাদের কিনারায় নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। বাজে শট খেলে বাংলাদেশের মহাবিপর্যয় এনে দেন এ অলরাউন্ডার। 116 রানে নেই 6 উইকেট। তখন থেকে শুরু লিটনের সংগ্রাম। কখনো শেষ বলে সিঙ্গেল নিয়ে, তো কখনো তাইজুল, তাসকিন, শরীফুলদের সাহস জুগিয়ে স্কোর বড় করতে থাকেন। সেঞ্চুরির দেখা অবশ্য পেতেন না লিটন যদি পাক অধিনায়ক শান মাসুদ রিভিউ নিতেন, তাহলে কট বিহাইন্ডের শিকার হয়ে 52 রানেই থামতে হতো। শতকের পর দ্রুত রান তোলার চেষ্টায় লিটন দাস। হাসান আলীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে ফজলের তালুবন্দী হন। বাংলাদেশ থামে 278 রানে। ব্যাট করতে নামলেও উইকেট অক্ষত রাখে পাকিস্তান। 6 ওভারে 4 বোলার ব্যবহার করেও আঘাত হানতে পারেনি টিম টাইগার। দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সেঞ্চুরিতে খুশি লিটন দাস, আর শতকের কৃতিত্ব দিলেন তাইজুল, তাসকিন, শরীফুলদের। সিলেটের উইকেটের প্রশংসাও ঝরল টাইগার উইকেট কিপার ব্যাটারের কণ্ঠে। সেঞ্চুরির থেকে বড় জিনিস যে আমাদের টেলে যারাই ব্যাটিং করছে, তাইজুল ভাই, তাসকিন, শরীফুল, এই 3 জন ব্যাটসম্যানই অনেকগুলো বল খেলেছে, যেটা একটা বিগ টোটাল। দেখেন, স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে, যে ব্যাটসম্যান হিসেবে রান করার দায়িত্বটাও আমার। বাট ওরা যখন উইকেটে থাকে লাইফটা ইজি হয়ে যায় আমার জন্য। আমি যখন উইকেটে নামি তখন উইকেটটা খুব একটা ইজি ছিল না, বাট যত সময় গেছে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। সরকারি হস্তক্ষেপে ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে আইসিসির কাছে নালিশ করেছেন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের পরিচালকরা। গেল সপ্তাহে এই আবেদন করেছেন তারা, তবে বিষয়টির সুরা হওয়ার আগেই হাইকোর্টে রিটও করেছেন তারা। নির্বাচনের 6 মাসের মাথায় গেল 7 এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেদিনই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এবং অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে গেল সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হন আমিনুল সহ বিলুপ্ত বোর্ডের 12 পরিচালক, যার মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, নাজমুল আবিদিন ও খালেদ মাসুদ পাইলট। একই সাথে নির্বাচিত কমিটি পুনর্বহালের আবেদনও করেন তারা। চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। এদিন রিটের খবর জানতে গিয়ে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো খবর। আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ দিয়েছেন রিটকারী 12 জনই। সংস্থার নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না, যার বিচার চেয়েছেন অভিযোগকারীরা। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি বিসিবির ভেঙে দেয়া কমিটির
কোনো সদস্য। তবে আইসিসিতে চিঠি ও রিটের কথা স্বীকার করেছেন তারা। বিষয়টি নিয়ে আইসিসির সাথে যোগাযোগ করা হলেও তারাও কোনো উত্তর দেয়নি। তবে বর্তমান কমিটিকে এখনও স্বীকৃতি না দেয়ায় এ মাসের শেষে বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের আইসিসি সভায় যোগ দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা। এদিকে 7 জুন ক্রিকেট বোর্ডের নির্বাচন, আজই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 20-21 মে দুদিনব্যাপী হবে মনোনয়নপত্র বিতরণ। জমা দেওয়ার শেষ তারিখ 22 মে। 3 দিনের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 7 জুন পর্যন্ত দেওয়া যাবে পোস্টাল ভোট। এছাড়া 7 জুন ভোট গ্রহণ। ওই দিনই সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক পদে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো এবার। শীর্ষস্থান দখলের লড়াইয়ে মোহামেডানকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। সেঞ্চুরি করেছেন সাদাত হোসেন দীপু। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। দ্বিতীয় উইকেটে পারভেজ ইমনকে নিয়ে 100 করেন নাইম শেখ। দুজনেই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। মাত্র 1 রানের জন্য ম্যাজিক ফিগারের দেখা পাননি নাইম শেখ। শেষ দিকে আফিফের অপরাজিত 49 রানে ভর করে 6 উইকেটে 303 রান করে মোহামেডান। জবাবে সেঞ্চুরি করে প্রাইম ব্যাংকের জয়ের ভিত গড়ে দেন শাহাদাত হোসেন। 118 রান করে ফেরেন এই ওপেনার। আকবর আলী 40 আর শামীম পাটোয়ারির অপরাজিত 37 রানের ভর করে 5 বল আগে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক। 5 ম্যাচের সবকটিতে জিতে একমাত্র অপরাজিত দল তারা। শাহাদাত হোসেন দীপু ক্যারিয়ারের 6 নম্বর সেঞ্চুরিটা শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে। কনগ্রাচুলেশন। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। দলের নেতৃত্বে সন হিউং মিন। দক্ষিণ কোরিয়ার জার্সিতে সর্বোচ্চ 142 ম্যাচ খেলার রেকর্ড সাবেক টটেনহ্যাম ফরওয়ার্ডের। এই বিশ্বকাপ তার ক্যারিয়ারের চতুর্থ। অধিনায়কের সাথে আক্রমণ ভাগ সামলাবেন ওহ হিউন গিউ এবং চো গুয়ে সাং। তবে 26 সদস্যের স্কোয়াডের অন্যতম চমক জার্মান বংশোদ্ভূত তারকা জেসন ক্যাস্ট্রপ। দেশটির বিশ্বকাপ ইতিহাসে খেলা প্রথম দ্বৈত নাগরিক তিনি। এছাড়াও দলে আছেন পিএসজি মিডফিল্ডার লি কাং ইন, বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জায়ে। টানা 11 বিশ্বকাপে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে যাদের প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। তারকা খ্যাতি নয়, অভিজ্ঞতা আর যোগ্যতার বলেই পর্তুগাল দলে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের দল ঘোষণার আগে এমনটাই জানিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। যদিও দিতে পারেননি ক্যারিয়ারের শেষ আসরে একাদশে CR7-এর থাকার নিশ্চয়তা। ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকের পর তাকে ছাড়া কোনো বিশ্বকাপ খেলেনি পর্তুগাল। সবকিছু ঠিক থাকলে এবারও গ্রেটেস্ট শো অন আর্থে দেখা যাবে CR7-কে। 41 বছর বয়সে খেলবেন মেসির সমান রেকর্ড 6ষ্ঠ আসর। কিন্তু শুধু কি নামের ভারেই এবার খেলবেন রোনালদো? দল ঘোষণার আগে সমালোচকদের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। কোনো কিংবদন্তিকে নয়, আমরা সেই রোনালদোকে দলে নেই যে জাতীয় দলের হয়ে 2026 বিশ্বকাপ খেলতে সর্বোচ্চ দিয়েছে। অবশ্যই তার চেয়ে ভালো অভিজ্ঞতা আর কারো নেই। সে 225টির বেশি ম্যাচ খেলেছে ও 6ষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায়। আর আমি যেখানেই যাই রোনালদোর ব্যাপারে প্রত্যেক ট্যাক্সি চালকেরই কোনো না কোনো মতামত আছেই। কাতার বিশ্বকাপে রোনালদোকে বেঞ্চে বসিয়ে তার কোটি ভক্তের চক্ষুষ্যুল হয়েছিলেন তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস। এবারও কি একাদশে অনিশ্চিত CR7? রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মার্তিনেজের আভাস, বাস্তবতা মেনে নিয়েই দল সাজাবেন তিনি। এখন আমাদের 5 বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আছে। তাতে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আমাদের একটা শুরুর দল ও একটা শেষের দল আছে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। বিভিন্ন ভূমিকা থাকে আর রোনালদো সবসময় তার ভূমিকা মেনে নেয়। এবার বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ রোনালদোর জন্য। তারকায় ঠাসা দল নিয়েও ক্যারিয়ারের অপূর্ণতা ঘুচাতে পারবেন তো প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার?